যখন হৃদয়ে গিয়ে লাগে তখন ভাষা কোনো বাধা হয়ে দাঁড়ায় না। দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতে এমনই এক জাদুকরী কণ্ঠের নাম আতিফ আসলাম। তার গান মানেই এক অদ্ভুত আবেগ, এক গভীর ভালোবাসা। কিন্তু জানেন কি, এই বিশ্বনন্দিত গায়কের শুরুটা মোটেও সহজ ছিল না। ১৯৮৩ সালে পাকিস্তানের ওয়াজিরাবাদে জন্ম নেওয়া এই ছেলেটির স্বপ্ন কিন্তু গায়ক হওয়া ছিল না। তিনি হতে চেয়েছিলেন ক্রিকেটার। এমনকি পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ফাস্ট বোলার হিসেবেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভাগ্য তাকে টেনে নিয়ে এলো গিটারের তারে। পকেটের জমানো টাকায় রেকর্ড করা প্রথম গান আদাত যখন ইন্টারনেটে মুক্তি পেল, রাতারাতি পুরো উপমহাদেশে হইচই পড়ে গেল। সেই শুরু। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৫ সালে মহেশ ভাটের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে ও লম্হে গানের মাধ্যমে। এরপর এক একে তেরে বেন, তু জানে না, পেহলি নজর মে কিংবা দিল দিয়া গাল্লা, তার প্রতিটি গান যেন মানুষের জীবনের গল্পের অংশ হয়ে উঠল। তার বিশেষ গায়কী ভঙ্গি বা ভোকাল বেল্টিং তাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়। মজার ব্যাপার হলো, তিনি শুধু উর্দু বা হিন্দি নন, চমৎকার বাংলা গানও গেয়েছেন, যা আমাদের বাঙালিদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। কেরিয়ারের একটা পর্যায়ে এসে আতিফকে দেখা গেছে আধ্যাত্মিকতার খোঁজে। কোক স্টুডিওতে তার কণ্ঠে তাজদারে হারাম বা ওহি খোদা হ্যাঁ শুনে কেঁদেছেন লাখো মানুষ। তিনি প্রমাণ করেছেন পপ বা রক মিউজিকের পাশাপাশি সুফি আর হামদ নাতেও তিনি অনন্য। আজ তিনি শুধু একজন গায়ক নন, কোটি তরুণ তরুণীর আইকন এবং অনুপ্রেরণা। সীমানা ছাড়িয়ে সুরের সেতু গড়ে তোলা এই মানুষটি আজও রাজত্ব করছেন আমাদের প্লেলিস্টে। তার কণ্ঠ যেন আমাদের বলতে শেখায়, জিনে লাগা হুঁ পেহলে সে জ্যাদা। আতিফ আসলামের কোন গানটি আপনার সবচেয়ে প্রিয়? কমেন্টে জানাতে ভুলবেন না।